العالمين গরিবেরে আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। পিছলা পড়ে গেছে, আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। 27 ডিসেম্বর 2014 মানে 10 বছর আগে 600 ফুট গভীর নলকূপে পড়ে গিয়েছিল 4 বছরের শিশু জিহাদ। তখন দেশের মানুষ রাতভর তাকিয়েছিল উদ্ধার অভিযানে। 24 ঘন্টা পর উদ্ধার হলেও জিহাদ এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল। সেদিন অনলাইনে যারা ছিল তারা সবাই এই দৃশ্য দেখার পর চোখের পানি ফেলেছে। জিহাদ পড়েছিল প্রায় 600 ফুট গভীরে। একই রকম ভাবে 2 বছর বয়সী সাজিদ পড়ে গেল 50 ফুট গভীর পরিত্যক্ত নলকূপে। ছোট্ট সাজিদ পড়ে যাওয়ার পর ভয়ে মা করে কেঁদে উঠেছিল। কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে চোখের পানি। ছোট্ট হাত পাগুলো দিয়ে হয়তো মাটি আঁকড়ে ধরেছে। আর এদিকে অসহায় মা কপাল চাপড়ে শুধু কাঁদছেন। সাজিদকে উদ্ধারের জন্য টানা 24 ঘন্টা ধরে প্রাণান্তকর চেষ্টা চালাচ্ছে স্থানীয় বাসিন্দা, পুলিশ সহ ফায়ার সার্ভিসের কর্মীরা। 2 ছাওয়াল 2 কাকালে তুলিছি, পরে একটা নামাই দিছি, ওকে নামাই দিছি। দিয়ে আমি সামনে হেঁটে গেছি, আমার পোলাটা পিছে পিছে যাচ্ছিল, যাতে লাগে পিছলা পড়ে গেছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল আমার মামা করে ডাকছে। আমি পিছে ঘুরে তাকায় দেখছি ছাওয়াল নাই, গর্তে থেকে মামা করে ডাকছে। মায়ের পেছন পেছন হাঁটছিল শিশুটি, কিন্তু তারপর পলকের মধ্যেই সেই সাধারণ দৃশ্যটি রূপ নিল এক দুঃস্বপ্নে। হঠাৎ গভীর নলকূপে পড়ে যায় শিশু সাজিদ। পড়ে যাওয়ার অনেক পরে আসে ফায়ার সার্ভিস। নলকূপের পাশে ভেকু মেশিন দিয়ে গর্ত করে সেখানে সুড়ঙ্গ তৈরি করে উদ্ধার কাজ চলছে। সার্চ ভিশন ক্যামেরা দিয়ে তাকে দেখার চেষ্টা করা হয়েছে। বাঁচাতে অক্সিজেন সহ সেখানে ভেন্টিলেশনের ব্যবস্থাও করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আর মা আবার আসছিল সাইলেলিয়া ওটা ট্রলিটা ঠেলে দিতে দিয়ে আসে, দেখে তো একটা ছেলে খুলে নিয়ে যাচ্ছে, ট্রলিটা ওখানে বাইলকে নামা ফেলে দিছে। ট্রলিটা নিয়ে আসে ছেলে একটা কুলে আর একটা লিয়া একটা ছোট ছেলে আর ছোট ভাই কুলে আছে। আর মাঝলা ভাইটা এই গর্তের ভিতরে পিছলে পড়ে গেছে। মায়া দেখে তার ছেলে না, এখন গর্তে থেকে মা করে ডাকছি। ফায়ার স্টেশন থেকে একটা সময় খবর পাই আমরা জনবল নিয়ে টানা উঠলে আমরা আসি, এখানে ঘটনাস্থলে আসি। গভীর একটা নলকূপে একটা ছোট বাচ্চা পড়ে গেছে, আওয়াজ শোনা যাচ্ছে আর কি। লাগলে সাইডে হয়তো গর্ত করে তারপর উদ্ধার করা যাবে। আমাদের ফায়ার ব্রিগেড থেকে আমরা 3টা ইউনিট, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং তানোর, আমরা 3টা ইউনিট এসে আমরা এখানে কাজ করছি। সাজিদকে হারিয়ে দিশেহারা মায়ের চোখে অঝরে ঝরছে কান্নার